মনে রাখবেন, আল্লাহর সিদ্ধান্ত বড় হেকমতওয়ালা। আল্লাহর হেকমত, সিদ্ধান্ত বুঝার মতো জ্ঞান বুদ্ধি আপনি ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন, আল্লাহ ভাঙ্গা জিনিসগুলাকে দিয়ে খুব সুন্দর করে জোড়া লাগায়, নতুন ভাবে জীবন দেয়। যতক্ষণ পর্যন্ত মেঘ ভাঙে না, বৃষ্টি হয় না, যতক্ষণ পর্যন্ত বীজ ফাটে না, ততক্ষণ পর্যন্ত চারা হয় না। সেজন্য বর্ষাটা কার উপর? নবীর প্রেম অন্তরে রেখে, আদব তাজিম অন্তরে রেখে আল্লাহর উপর চোখ বন্ধ করি বর্ষা। এতটুক বলবেন, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা সিদ্ধান্ত নিবে আমি সেই বান্দা হিসেবে সেটার উপর রাজি থাকবো, খুশি থাকবো। আল্লাহ বলে, বান্দা তুই কোন রকম দুনিয়াতে আমার দেওয়া অল্পতে যদি খুশি থাকতে পারস, হাসরে তোর অল্প আমল আমি খুশি হয়ে যাব। তুই দুনিয়াতে আমার উপর রাজি থেকে আয়, অভিযোগ করিস না, আফসোস করিস না। দুনিয়াবি কোনো ব্যাপারে আমার উপর নারাজ দেখায় মাথা ফাটাইস না। তুই আমি রবের সিদ্ধান্ত থেকে কোন রকম খুশি থেকে তুই কবরে ঈমানটা নিয়ে আয়। তুই দুনিয়াতে আমার উপর খুশি থাকবি, আমি রব বিনা হিসাবে হাসরে তোর উপর খুশি হয়ে যাব। আর জান্নাত তার জন্যই যার উপর আমি রব খুশি হব। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, অনেক দোয়া কবুল না হওয়ার কারণে যারা ধৈর্য ধারণ করেছে, রবের হেকমত বুঝার চেষ্টা করেছে, অপেক্ষা করেছে, তাদেরকে হাসরে নিয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল না হওয়ার কারণে, ধৈর্য ধরার কারণে এমন পুরস্কার দিবেন, ওই ব্যক্তি পুরস্কার পেয়ে শুধু আফসোস করবে, ইস দুনিয়াতে আমার একটা দোয়া কবুল না হতো, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আজকে তো আমার নিয়ামত আরো বেশি হতো। সেজন্য মুমিন বান্দা কখনো লসে থাকে না, মুমিন বান্দা কখনো লসে থাকে না। মুমিন বান্দা এমন লাভবান, হাঁটলো সওয়াব, বসলো সওয়াব, ব্যবসা করলো সওয়াব, কাজ করলো সওয়াব, এমনকি অজু করে ঘুমাইলো সওয়াব। লস বলতে কোনো শব্দ বলে না, লস বলতে কোনো শব্দ। রাস্তায় যাওয়ার পথে কারোর সাথে দেখা হলো, শুধু আপনি এতটুকু করলেন, হাসিটা মুখে রাখলেন, একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম, উনি হাসি দিয়ে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম। জাস্ট আপনারা একটু স্বাভাবিক সাক্ষাৎ করেছেন, এদিকে গুনাহ মাফ হয়ে গেছে। এবার মুসাফাটা করলেন মুসাফার নিয়মে, দুইজনের হাত ছোটার আগে গুনাহ মাফ। এত সুযোগ আল্লাহর কাউকে দেয় নাই, শুধু একমাত্র নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তরে কুনতুম খায়রা উম্মত। আল্লাহ তাআলা আমাদেরকে